সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টর ব্যানার্জি এসে গেছে। না মানে ভিক্টর ব্যানার্জি মানে সরি ব্যানার্জি না, ওটা হবে শুধু ভিক্টর। শুধু ভুলভাল বকে ফেলি, মানে ভিক্টর বলতেই মাথায় একটাই নাম আসে, সেটা হচ্ছে ভিক্টর ব্যানার্জি। কিন্তু কি আর করা যাবে, সিরিয়ালে তো এসেছে শুধু ভিক্টর। তো এই ভিক্টর এসে থেকে দীপার মানে এগেনস্টে গিয়েছে। তিনি আসলে পৃথা ম্যামের ছেলে। তার উদ্দেশ্য হচ্ছে পৃথা ম্যামের নামটাকে হালকাভাবে কাজে লাগিয়ে তিনি কম্পিটিশনটা জিতে যাবে, কারণ সে তার মাকে ঠিক ভালোবাসে না, মানে একটা স্পয়েল চাইল্ড আর কি। কিন্তু দীপাও তো কম যায় না। দীপা ভাঙা পা নিয়ে খেলা দেখিয়ে দিয়েছে, না মানে সরি খেলা দেখায়নি, মানে ভাঙা পা বললেই আমার মাথায় আসে খেলা দেখিয়ে দিয়েছে, মানে খেলা হবে। তো যাই হোক, ভাঙা পা নিয়ে উনি নাচ করেছেন এবং নাচ দেখিয়ে উনি ফাইনাল রাউন্ডে উঠে গেছে। এবার কম্পিটিশনটা জিততে পারলেই কেল্লা ফতে। কিন্তু তার আগে তার কাছে এসেছে আরেকটা সুযোগ, সেটা হচ্ছে একটা জন্মদিনের পার্টি আছে, তো সেখানে ভেন্যু সাজাতে হবে। ব্যাস, যেদিনই হবে ভেন্যু সাজানো সেই দিনই হবে কম্পিটিশন। এটা তো কমন বিষয়, মানে একই দিনে সমস্ত চাপ পড়বেই সিরিয়ালের সমস্ত নায়ক এবং নায়িকাদের জীবনে। তো সেটাই হয়েছে আমাদের দীপার জীবনে। তো দীপা এখন ভেন্যু সাজিয়েছে, সাজিয়ে গুছিয়ে সে পৌঁছে গেছে। বার্থডে পার্টির সব আয়োজন কমপ্লিট করে দিয়ে সে পৌঁছে গেছে নাচের কম্পিটিশনে। এবার সে নাচ করবে আর সে ফার্স্ট হয়ে যাবে, আর তারপরে 3 লক্ষ টাকা নিয়ে চলে আসবে। আর এদিকে জন্মদিনের ভেন্যু সাজিয়েছে, সেখান থেকে 1 লাখ, মানে 4 লাখ হয়েই গেল। আর 1 লাখ ও এদিক ওদিক করে হয়ে যাবে। বাবা অত চাপ নিও না, এখানে সব লাখ লাখ টাকার খেলা দেখছো তো, 10 টাকা ইনকাম করতে যাও, টের পেয়ে যাবে লাখ টাকা কতখানি কষ্ট করে জমাতে হয়। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে দীপার এই সমস্ত কিছু মেনে নিতে পারছে না একজন, সেটা হচ্ছে সূর্য। সূর্য এখন বলছে যে আচ্ছা দীপা এত কিছু করছে, আমি তো এটা হতে দেবো না। মানে এরপরে টাকা ইনকাম করে দীপা এসে আমার কাছে ছুঁড়ে মারবে, মেরে বলবে যে ডাক্তারবাবু আপনার মেয়েদেরকে নিয়ে আমি চলে গেলাম। না, এটা একটা বাবার লড়াই। বাবা মেয়েদেরকে হারাতে পারে না, বাবা তার মেয়েদেরকে নিজের কাছে আনবে। এটা হচ্ছে আমার লড়াই, আর আমি এই লড়াইতে জিতবই। তো আমি চলে যাই সেই বার্থডে অনুষ্ঠানটাতে। সেখানে গিয়ে গেটটা ভেঙে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। এ যেন কোলের কেষ্ট গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে তামাশা দেখছে। কিন্তু সোনার চোখকে ফাঁকি দেবে কার এত বড় শান্তি। সোনা দেখে তো এসে বলে দিয়েছে যে বাবা তুমি কেন মার তৈরি করা গেটটা ভেঙে দিলে। তো এখন মেয়েকে হাতে আনতে বলছে যে তুমি এটা গিয়ে কাউকে বলো না, কিন্তু তাহলে তোমার বাবা মরে যাবে। আরে ভাই, সূর্যের সাথে মিশকা একদম খাপে খাপ পঞ্চুর বাপ। তার কারণ হচ্ছে মিশকাও যেরকম কুটনি, এও তেমন কুট না, মানে দুটোতে বেশ ভালো জমবে। দীপা মাঝখান থেকে ভালো মানুষ, এসে ফ্যাচাং বাঁধিয়ে কোনো লাভ নেই। মানে দীপাকে দীপার মতো এবার ছেড়ে দাও। ওদিকে দীপা যদি অর্জুনকে বিয়ে করে, ভিক্টর তার বিগ্রাহ দেওর তাকে শুধরাতে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু এদিকে সূর্যর জীবনে যদি মিশকা থাকে, তো এই দুটো মিলে কুটনামো করতে 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 সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন দীপা তো পৌঁছে গেছে নাচের কম্পিটিশনের ওখানে, সেখানে গিয়ে সে তৈরি হচ্ছে। এরই মধ্যে দীপার কাছে ফোন এসছে, সেই লোক অকথ্য ভাষায় উল্টোপাল্টা বলছে। কারণ সেই লোককে গিয়ে আমাদের সূর্যই বুদ্ধি দিয়েছে যে এই গেটটা সাজিয়েছে তাকে ফোন করে ডেকে পাঠালেই হয়। ব্যাস, উনিও ফোন করে বলেছে যে আপনি যে গেট বানিয়েছেন সেই গেট ভেঙে পড়েছে, আপনি এক্ষুনি এসে গেট সারাই করুন। দীপার মাথায় হাত। দীপা কোন দিকে যাবে, এই খবর আবার গেছে অর্জুনের কাছে। এবার অর্জুনও তো সেখান থেকে আসবে দীপার সাথে নাকি, কারণ ওখানে তো গেছিল উর্মি আর অর্জুন, আর তিস্তা এসেছিল সেনগুপ্ত বাড়ি থেকে। আসলে তিস্তাকে ফোন করে উর্মি জানাচ্ছিল যে নাচের কম্পিটিশনটা কবে। আর এইটা যখন ফোনে কথা বলছিল তখন আমাদের সূর্য ব্যাটা শুনে এত কিছু প্ল্যান করে ফেলে। মানে কেউ কম যায় না, যেমন মিশকা তেমন সূর্য। তো এইবার কথা হচ্ছে আমাদের দীপা তো এখন মহাচাপে। দীপাকে তো এখন যেতে হবে বার্থডের গেট সারাই করতে, আর এইদিকে নাচের কম্পিটিশন তো মায়ের ভোগে। কিন্তু এটা আমরা ভাবছি, তোমরা ভুলে যাচ্ছ দীপা হচ্ছে গল্পের নায়িকা ভাই। দীপা ওদিকও হ্যান্ডেল করবে, এদিকও হ্যান্ডেল করবে। দীপা গল্পের নায়িকা, আর গল্পের নায়িকাদের রাস্তায় যতই জ্যাম হোক না কেন ওই জ্যামে থমকে যায়, কিন্তু সঠিক সময়ে হাজির হয়ে যায়। কিন্তু আমরা জ্যামে আটকে গেলে সঠিক সময় তো দূরে থাক, উল্টে লেট করে যাব আর গালাগালিগুলো শুনবো। এটাই হচ্ছে আসল গল্প। তো এখন দীপা কি করে এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবে সেই নিয়ে আমরা খুবই এক্সাইটেড।
কিভাবে গিয়ে বার্থডের গেটটাকে দুম দাঁড়াক্কা সারাই করবে, তারপরে এসে মেকআপ করবে, তারপরে রেডি হবে, তারপরে গিয়ে নাচ করবে এবং তারপরে ভিক্টরকে এসে মানে পিছনে ফেলতে পারবে কিনা, এইসব নিয়ে আমরা বিশাল চিন্তায় রয়েছি যে কিভাবে কি হবে। তাই জন্যই আমাদেরকে দেখতে হবে সিরিয়াল অনুরাগের ছোঁয়া, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।